হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নেটফ্লিক্সে দেখলাম সাউথের একটা ক্রাইম থ্রিলার সিনেমা মৃত্যুঞ্জয়। এই সিনেমাটা অনেকদিন ধরে দেখবো দেখবো করছিলাম, বাট দেখা হয়ে উঠছিল না। এবং দেখতে চাওয়ার কারণটা হচ্ছে এই সিনেমাটার রিপোর্টটা ভালো। সবাই যারা যারা রিভিউ করেছে তারা শুনলাম যে মোটামুটি পজিটিভ রিভিউ দিয়েছে, তাদের নাকি ভালোই লেগেছে। তো ফাইনালি দেখলাম, দেখার পর আমার রিয়াকশন কি, সত্যি কি এই সিনেমাটা খুব ভালো সিনেমা, নাকি সাউথ বানিয়েছে বলেই লোক এত ভালো 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 করে যাচ্ছে? চলুন একটু কথা বলে নি। এখানে যদি গল্পটা বলি, এখানে না হিরোর গল্প আছে এবং ভিলেনের গল্প আছে। ভিলেনের গল্প আমি এখানে একটু রিভিল করব না, কারণ ভিলেনের গল্পটা রিভিল করলে দেখার মজাটা চলে যাবে। এখানে শুধু হিরোর গল্পটা বলবো। হিরো যে একজন খুব সাধারণ একটা মানুষ, সিম্পল একটা মানুষ এবং সাধারণ কাজ করে। কি কাজ? নিউজ পেপারে সে কাজ করে। নিউজ পেপারে যে অ্যাড হয় সে বাইরে থেকে অ্যাড জোগাড় করে এবং নিউজ পেপারে সেটা ছাপায়। এটাই তার কাজ, সিম্পল কাজ। কিন্তু হিরো একটা অ্যাক্সিডেন্টের মধ্যে ফেসে যাচ্ছে একদিন, অথবা সে নিজেকে অ্যাক্সিডেন্টের মধ্যে ফাঁসিয়ে দিচ্ছে, যেটাকে সবার অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে, ইভেন পুলিশেরও অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে। শুধু হিরোর মনে হচ্ছে যে না, এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা মার্ডার। সত্যিটা কি? হিরো এই সবকিছুর মধ্যে কিভাবে ফাঁসছে, শেষ অব্দি বেরোতে পারছে না পারছে না, হিরো আর ভিলেনের টাসেল কিভাবে হচ্ছে, এই সবকিছু নিয়ে এই সিনেমাটা। এবার যদি এর পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন এই সিনেমাটা না যখন প্রথমে শুরু হয়, ফার্স্ট হাফটা খুব এঙ্গেজিং, ইন্টারেস্টিং, যেভাবে বিল্ড আপ করা গল্পটার দেখতে না ভালো লাগে। এটা যে ফার্স্ট হাফটা মেনলি হু ডান ইট ফরম্যাটে তৈরি, যে কে করছে। এবার যখন ইন্টারভেল আসছে, হু ডান ইট সেটা বলেই দিচ্ছে সিনেমাটা, মানে ইন্টারভেলে ভিলেনকে রিভিলই করে দিচ্ছে। এবার যে রেস্ট মুভিটা, বাকি যে মুভিটা থাকছে, সেই মুভিটা ওয়াই ডান ইট আর হাউ ডান ইট ফরম্যাটে তৈরি, সেখানে হু ডান ইটটা নেই। এবার ফার্স্ট হাফটা যেটা তৈরি করা হয়েছে সেটা এঙ্গেজিং, সেটা আপনাকে গ্রিপ করে রাখতে পারে, সেটার বিল্ড আপটা ভালো। এখানে ফার্স্ট হাফে কিছু কমেডি আছে, কারণ হিরো যেই কাজটা করছে সেটা স্মার্টলি করছে, কিন্তু তার জন্য তাকে মিথ্যে কথাও বলতে হচ্ছে, ছলচাতুরি করতে হচ্ছে, এবং সেই জিনিসটার মধ্যে দিয়ে যেভাবে কমেডিটা উঠে আসছে সেটা ভালো লাগে দেখতে, একটা লাইট মুড সেট করে এবং তারপর মুভিটা সিরিয়াস দিকে যায়, সেই জিনিসটা ভালো লাগে দেখতে। এই সিনেমার মধ্যে যেভাবে তার লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে এবং মুডটাকে সেট করা হয়েছে, কারণ দেখুন ক্রাইম থ্রিলার মুভি, তার একটা না পার্টিকুলার মুড থাকে, তার একটা ডার্ক টোন থাকে, সেই টোনটাকে ইউজ করা হয়েছে। তার সঙ্গে এই সিনেমাটা হোপেরও কথা বলে, তো তার জন্য না এই মুভিটা কিছু কিছু জায়গায় ব্রাইট। এই যে লাইট দিয়ে দুটো মুডকে বিচার করা বা দুটো মুডকে বোঝানো, সেই দুটো জিনিস না তারা সাকসেসফুলি করতে পেরেছে। টুইস্ট এন্ড টার্নস গুলো মাথা খারাপ করে দেবে না, কিন্তু টুইস্ট এন্ড টার্নস গুলো মজা দেয়। যারা ক্রাইম থ্রিলার সিনেমা খুব একটা বেশি দেখে না, বেসিক অডিয়েন্স, তাদের জন্য টুইস্ট এন্ড টার্নস গুলো কিন্তু ওয়ার্ক করে, মজা দেয়, প্রেডিক্টেবল অন্তত নয়। হ্যাঁ, দেখার পর আপনার মনে হতেই পারে যারা যারা প্রো লেভেলের অডিয়েন্স দেয় ভাই এটা তো সিম্পল, কিন্তু সেগুলো আপনি প্রেডিক্ট করতে পারবেন না, আপনাকে মজা দিতে পারে। এবং হিরো ভিলেনের টাসেলটা ভালো। মুভিতে একটা টাইমে দেখাচ্ছে যে হিরো নেক্সট স্টেপ কি নিতে চলেছে, ভিলেন বুঝতে পারছে না। ভিলেন হিরোকে চেনে, কিন্তু বুঝতে পারছে না যে নেক্সট স্টেপ কি নেবে। আবার সেম ভিলেনকেও হিরো চেনে, এবার হিরো বুঝতে পারছে না যে ভিলেন নেক্সট স্টেপ কি নেবে। এই যে ক্যাট এন্ড মাউস চেজ, এই যে টাসেলটা লাস্ট লাস্ট অব্দি, সেই জিনিসটা দেখতে ভালো লাগে। সবকিছু মিলিয়ে হাসি খুশি ক্রাইম থ্রিলার, কিছু কিছু টুইস্ট এন্ড টার্নস, যেইগুলো মোটামুটি একটা ওয়ার্ক করে যায়। প্রো লেভেলের অডিয়েন্সের জন্য ঠিকঠাক ভাবে ওয়ার্ক করবে, বা বেসিক লেভেলের অডিয়েন্সের জন্য যেটা বললাম সেটা খুব ভালোভাবেই ওয়ার্ক করবে। প্রেডিক্টেবল নয়, লুক অ্যান্ড ফিলটা ভালো, সবকিছুর দিক থেকে এই সিনেমাটা ভালো একটা সিনেমা। কিন্তু লোক বলছে এটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, এটা আউটস্ট্যান্ডিং সিনেমা কোনো দিক থেকে নয়। লুফোলস এই সিনেমার মধ্যে আছে। প্রথমত, এখানে একটা বাচ্চা মেয়ে আছে যার সঙ্গে না হিরোর একটা ইমোশনাল বন্ডিং তৈরি করার চেষ্টা করে, যেটা দাঁড়ায় না, জাস্ট হয়ই নেই, ইমোশনাল বন্ডিং নেই। এবং কেন নেই তার রিজন হচ্ছে, এই সিনেমাতে না হিরো ছাড়া একটা টাইমের পর আপনি আর কাউকে দেখতে পাবেন না। একটা লেডি পুলিশ অফিসার আছে, সেই পুলিশ অফিসারটা লাস্ট অব্দি নেই সিনেমাতে। যে বাচ্চা মেয়েটাকে দেখানো হচ্ছে, সেই বাচ্চা মেয়েটা কোথায়? একটা টাইমের পর বাচ্চা মেয়েটা চলেই গেল, মানে সিনেই নেই। তাহলে তার সঙ্গে আপনি ইমোশনাল বন্ডিং কি করে দেখাবেন? বন্ধু বান্ধব, হিরোর যে বন্ধু বান্ধব, সেই বন্ধু বান্ধবটা একটা টাইমে আসছে, একটা টাইমে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে তখন একদমই নেই, খালি হিরো আছে আর ভিলেন আছে। মানে এখানে যে টিম ওয়ার্ক, সবাই মিলে যে কাজটা করছে সেটা দেখাতে চাইছে, কিন্তু সেটা ফিল করতে পারছি না আমি অ্যাজ অডিয়েন্স, যার জন্য ইমোশনাল জায়গাগুলো এখানে ফুটে আসেনি। এবং এখানে যে ট্রিটমেন্টটা নেওয়া হয়েছে, একটা পার্টিকুলার ট্রিটমেন্ট তারা ইউজ করেছে, সেটা না সিরিয়ালের মতো। লুক অ্যান্ড ফিলটা ভালো, কিন্তু সিরিয়ালের মতো একটা ট্রিটমেন্ট, যেরকম জু করে যাচ্ছে, আটকে যাচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে, সেটা হিরো হোক বা ভিলেন হোক। আলমারি খুলছে, আটকে গেল, আবার রাস্তা দিয়ে যাচ্ছে, আটকে গেল। এবার এটা একবার দুবার করলে ভালো লাগতো ভাই, ব্যাক টু ব্যাক পুরো সিনেমাতে প্রায় 2 ঘন্টার মধ্যে কতবার যে এই ট্রিটমেন্টটা দেখিয়েছে তার কোনো মানে মাথা মুন্ডু নেই। এই ট্রিটমেন্টটা যতবার দেখছি মনে হচ্ছে ভাই আমি কি জি টিভিতে বা আমি কি স্টার প্লাসে সিরিয়াল দেখছি, সেরকম ধরনের ফিল আসছে। জু 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 করে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের ট্রিটমেন্টটা পুরো মুভিতে আপনাকে একটু তেলটা
একটুখানি ফেলে দেয়। এবং এর বিজিএম দেখুন, এমনি যখন মানে বিজিএম যখন এমনি বাজছে তখন ঠিক আছে, কিন্তু এখানে একটা গান আছে যে গানটাকে অনেকবার বিজিএম ইউজ করা হয়েছে, বিজিএম হিসাবে ইউজ করা হয়েছে, এবং সেই গানটা হিন্দি ডাব করা হয়েছে এবং সেই গানটা ভালো লাগছে না। যেহেতু হিন্দি ডাব করা হয়েছে, সাউথের ল্যাঙ্গুয়েজে আমি দেখিনি তো আমি বলতে পারবো না, কিন্তু হিন্দি ডাবে ওই গানটাকে যখন ইউজ করে বিজিএম এ রাখা হচ্ছে, একটা র্যাপ টাইপের গান, সেই গানটা না ওই আপলিফট করতে পারছে না মুডটাকে। কালার টোন বা তার যে জিনিসপত্র হচ্ছে সেগুলো যেরকম ইন্টারেস্টিং লাগছে দেখতে, সেই বিজিএমটা কোথাও গিয়ে না সেই মুডটাকে আর আপলিফট করতে পারছে না, যেটা একটা মানে একটা বিজিএম এর কাজ। বিজিএমটা অনেক জায়গায় টেল ফেলে দিয়েছে। নর্মাল যখন মিউজিক চলছে সেটা ঠিক আছে, কিন্তু ওই গানটা যখন যখন আসছে, এবং অনেকবার ইউজ আছে গানটা যখন যখন আসছে, সেই সিনগুলোর সঙ্গে বা সেই মুডটার সঙ্গে সেই বিজিএমটা সেই গানটা কোনোভাবে জেলিং করা যায়নি। এই সমস্ত মানে জিনিসের জন্য আমার মনে হয়েছে যে এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং সিনেমা তো বলা যায় না, কিন্তু এই সিনেমাটা বেসিক একটা সিনেমা। যারা ক্রাইম থ্রিলার সিনেমা দেখতে ভালোবাসে, দেখুন ক্রাইম থ্রিলার সিনেমা আমার হিসাবে দু ধরনের হয়। এক, যেই ক্রাইম থ্রিলার সিনেমাটা দেখতে গেলে আপনাকে মাথা খাটাতে হবে, আপনাকেও মাথা লাগাতে হবে, আপনাকে বুদ্ধিমান হতে হবে। এরকম একটা সিনেমা, যেরকম ধরুন সম্ভবা অধ্যায়ম অন্নু, যে সিনেমাটা আমি রিভিউও করেছি, সেই সিনেমাটা এমন একটা ক্রাইম থ্রিলার যেটা দেখতে গেলে আপনাকে মাথা লাগাতে হবে। আবার একটা ক্রাইম থ্রিলারের ধরন হয় যেটা হচ্ছে এরকম মানে মৃত্যুঞ্জয়ের মতো, যেখানে আপনি দেখছেন এন্টারটেন হচ্ছেন, টুইস্ট অ্যান্ড টার্নস আছে, খুব সিম্পল সিম্পল টুইস্ট অ্যান্ড টার্নস, শুরু হলো শেষ হয়ে গেল, টাইমটা ওয়েস্ট করলো না, কিন্তু আপনাকে মাথাও লাগাতে হলো না। কম টাইমের মধ্যে ওয়ান টাইম ওয়াচ হিসাবে জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে যদি আপনি দেখবেন ভাবেন কোনো ক্রাইম থ্রিলার, তাহলে এরকম ধরনের সিনেমা, মৃত্যুঞ্জয়ের মতো সিনেমা, তাহলে আপনি দেখতে পারেন। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি এখনো, ওই বললাম একবার দেখতে পারেন, কিন্তু বাকিরা যেভাবে রিভিউ দিচ্ছে মাস্টারপিস, মাস্ট ওয়াচ, ওরকম আমার মনে হয়নি। এই ছিল রিভিউ, আমার ব্যক্তিগত বক্তব্য আমি দিলাম। এবার আপনাদের ব্যক্তিগত বক্তব্য আপনারা জানান কমেন্টের মাধ্যমে। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।